নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামও ছিলেন। আপনারা জানেন, একটা ভিত্তিহীন কিচ্ছা এ ব্যাপারে আপনারা শুনবেন বা অনেকে শুনেছেন। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, সিদরাতুল মুনতাহায় যখন আল্লাহর নবী কদম রাখলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ তাকাদ্দামতু খুতওয়াতান, আমি জিবরিল এখান থেকে এক কদম যদি সামনে অগ্রসর হই, লাহতারাকতু, তাহলে আল্লাহ পাকের নূরে জ্বলে পুড়ে আমি ছারখার হয়ে যাব। অতএব এই পর্যন্তই আমার সীমানা, আর সামনে এক কদম অগ্রসর হওয়ার মতো কোনো শক্তি আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নেই। এই কথা শুধু আপনারা শুনেছেন এমন নয়, আমরাও বহু যখন হাদিসের কিতাব পড়ি নাই, এই ছোট্ট ক্লাসে পড়তাম, তখন আমরাও অনেক বক্তাদের মুখে শুনেছি, অনেক ওলামা ইকরামের মুখে শুনেছি। কিন্তু যখন হাদিসের কিতাব পড়েছি এবং পড়াশোনা করার পরে বুঝতে পারলাম যে এগুলি ঘটনার কোনো ভিত্তি নাই। বাস্তব কথা হলো যে আন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম লাম ইউফারিকিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল মিরাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মেরাজের রাত্রে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট সময় আল্লাহর নবীর সাথেই ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এক মিনিটের জন্য কোনো স্থানে বলেন নাই যে আমি আর সামনে যাইতে পারবো না, আপনি এখন সামনে অগ্রসর হতে হবে, এভাবে কোথাও বলেন নাই। পুরা সময়টুকু যখন থেকে মেরাজ শুরু হলো, মেরাজ শেষে একদম আল্লাহর নবীর যেখান থেকে মেরাজ শেষ শুরু হয়েছিল ওই স্থান পর্যন্ত পৌঁছা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সাথে ছিলেন। কোথাও গিয়ে আল্লাহর নবীর থেকে পৃথক হয়ে যান নাই। অথচ এই জাতীয় কথা আপনারা মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় বক্তাদের মুখে, ওয়াইজদের মুখে শুনবেন, কিন্তু এই কথার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সদা সর্বদা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর গত শুক্রবারে আরেকটা ভিত্তিহীন কথা আপনাদেরকে শোনাইছিলাম, আপনারা শুনেছেন। রসুল আকদাস